হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। তো আজকে আমরা ডিসকাস করব আমাদের যে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার রয়েছে সেটার বিষয়ে, অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সংস্কৃতের মধ্যে কি কি টপিক রয়েছে, আমাদের কত নম্বর থাকবে এই পরীক্ষায়, সে সমস্ত ডিটেলস আমরা আজকে দেখব। কেউ কেউ হয়তো অলরেডি দেখে ফেলেছো, যারা বুঝতে পারোনি আর একবার দেখে নেবে, কেমন? তাহলে দেখো কি বলেছে এখানে, যে সেমিস্টার ওয়ান আমরা জানি। আচ্ছা, এখানে টোটাল মার্কস কত? 40। বোঝা গেল? তো এখান থেকে আমরা কি দেখব? প্রথমে রয়েছে আমাদের পার্ট ওয়ান। পার্ট ওয়ানে কি রয়েছে? সংস্কৃত সাহিত্য, লিটারেচার। লিটারেচারের মধ্যে কি কি রয়েছে বলেছে, যে গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য রয়েছে। গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য বলতে আমরা কি বুঝি? যে যে কাব্য নাটকে পরিবর্তন করা যায়, অর্থাৎ লেখকরা তারা গদ্যে কিংবা পদ্যে রচনা করেছেন, নাটক ইত্যাদি, সেই সমস্ত কিছুকে যখন স্টেজে, অন দ্য স্টেজ, এটাকে প্র্যাকটিস করা হয় এবং দর্শকের সামনে স্থাপিত করা হয় সম্পূর্ণ একটা ফিল্মের আকারে, যেটাকে আমরা নাটক বলি, সেটাকে বলা হচ্ছে দৃশ্যকাব্য। আর শ্রব্য কাব্য মানে যেটা আমরা শুধুমাত্র শুনতে পাই, দেখতে পাই না, যেরকম রেডিও। ঠিক আছে, তো শ্রব্য কাব্য তোমাদের নেই, তোমাদের আছে দৃশ্যকাব্য। আচ্ছা দেখো, গদ্যের মধ্যে কি কি রয়েছে একবার দেখো, যেটা আমাদের ইউনিট ওয়ানে রয়েছে। কি রয়েছে? উপমন্যু কথা, বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে। বৈয়াসিক মহাভারত বলতে কি বোঝানো হয়েছে? বৈয়াসিক অর্থাৎ বেদব্যাস কর্তৃক রচিত যা কিছু, সেইগুলিকে বলা হয় বৈয়াসিক। বৈয়াসিক মহাভারত অর্থাৎ মহাভারত যিনি লিখেছেন, মহর্ষি বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি উপমন্যু কথা, এই যে উপাখ্যানটি, এটি মহাভারতের একটি অংশ। সেটা এই মহাভারত থেকে, বৈয়াসিক মহাভারত থেকে, কোথা থেকে? আদি পর্ব, আদি পর্বের অন্তর্গত সেই অংশ থেকে এই উপমন্যু কথা অংশটি রচিত হয়েছে বা নির্বাচিত হয়েছে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। এরপর দেখব ইউনিট টু। ইউনিট টু তে কি রয়েছে? পদ্য। আচ্ছা, পদ্যের মধ্যে কি রয়েছে? বর্ষা বর্ণনাম। বর্ষা বর্ণনাম কোথা থেকে নেওয়া? বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বিশেষ। কিষ্কিন্ধা কাণ্ড অর্থাৎ আমরা জানি, কেউ কেউ জেনে থাকবো যে রামায়ণের 7টি কাণ্ড রয়েছে। 7টি কাণ্ডের মধ্যে আদি কাণ্ড, তারপরে বনকাণ্ড ইত্যাদি রয়েছে, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড ইত্যাদি। তো সেখান থেকে কিষ্কিন্ধা যে কাণ্ডটি, সেই কাণ্ডের অংশ হচ্ছে বর্ষা বর্ণনাম, অর্থাৎ এখানে আমরা সেই রাম সীতার কাহিনী কিন্তু দেখতে পাবো। হলো? আচ্ছা, এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বর করে, অর্থাৎ 5টি কোশ্চেন থাকবে, এক এক করে 5 নম্বরে। হ্যাঁ, এরপরে পদ্য থেকে থাকবে আরো 5 নম্বর, সেই একই রকম এক এক করে 5টি প্রশ্ন থাকবে 5 নম্বরে। হলো? এরপরে দেখবো দৃশ্যকাব্য। দৃশ্যকাব্যের মধ্যে কি রয়েছে দেখো, বলেছে এটা একটি নাটক, এই যে দৃশ্যকাব্য, সহজ ভাষায় যেটাকে আমরা নাটক বলছি। ইউনিট থ্রি কি রয়েছে এখানে? কৃপণা কপালী, এটা কি? শ্রীজীব ন্যায় তীর্থকৃত চিপিটক চর্বনাম এর নির্বাচিত অর্থ। মানে এটার মূল গ্রন্থ কোনটি? চিপিটক চর্বনাম। চিপিটক কথার অর্থ হচ্ছে চিড়ে, চর্বণ মানে চেবানো, যেটাকে আমরা বলি চিবিয়ে খাই আমরা, সেটাকে বলা হচ্ছে চিপিটক চর্বনাম। এই যে গ্রন্থটি, এটা হচ্ছে মূল গ্রন্থ। যেমন রামায়ণ মহাভারত মূল গ্রন্থ থেকে আমাদের ওপরের দুটি গদ্য পদ্য অংশ নির্বাচিত হয়েছে, তেমন এখান থেকেও এই কৃপণা কপালী এই অংশটুকু আমাদের সিলেবাসের জন্য নির্বাচিত হয়েছে। এখান থেকেও আমরা 5 নম্বরের কোশ্চেন করব। হুম, সবই ছোট প্রশ্ন থাকবে। আর এখান থেকে টোটাল আমরা কত পেলাম তাহলে? 5 5 5, অর্থাৎ 15 মার্ক গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য থেকে থাকবে। টেক্সট ভালো করে পড়তে হবে। টেক্সট পড়লেই সমস্তটার উত্তর সহজে ইজিলি আমরা করতে পারবো, একদম ইজি। সংস্কৃতে নাম্বার তোলা খুবই ইজি। ঠিক আছে, একটুখানি মন দিয়ে পড়লে, মনে রাখলেই পারা যাবে, ভীষণ কঠিন কিচ্ছু না। ঠিক আছে, এরপরে দেখবো পার্ট টু। পার্ট টু তে কি রয়েছে? যে সংস্কৃত, এটা গেল আমাদের পার্ট ওয়ান। এবার
দেখছি পার্ট 2, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো ব্যাকরণে যা যা থাকে আমাদের সেইগুলি রয়েছে। তো এখান থেকে থাকবে আমাদের 25, টোটাল 25, অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে 15 এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থাকবে 10। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ইউনিট 4-এ ব্যাকরণ যেটা রয়েছে, গ্রামার, সংস্কৃত গ্রামার, এখানে রয়েছে কি যে সন্ধি। কি কি সন্ধি থাকছে? স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আর আমরা জানি সন্ধি কয় প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখান থেকে দুটো মাত্র সন্ধি থাকছে, একটা স্বরসন্ধি এবং আরেকটা ব্যঞ্জন সন্ধি। তো স্বরসন্ধির মধ্যে কি কি থাকছে? সবর্ণ দীর্ঘ, গুণ ও বৃদ্ধি, এটা থাকছে স্বরবর্ণের মধ্যে, স্বরসন্ধির মধ্যে। আর ব্যঞ্জন সন্ধির মধ্যে কি থাকছে? স্তুত্ব, স্তুত এবং যশত্ব। ঠিক আছে, এই তিনটা থাকছে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। তো এখান থেকে সন্ধি থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি থেকে 3 নম্বর, স্বরসন্ধি থেকে 3 নম্বর। ইজি, করলে প্র্যাকটিস করলেই আমরা পেরে যাব। ঠিক আছে, এটা হলো। এরপরে আসছে শব্দরূপ। শব্দরূপ পড়েছো তোমরা ছোটবেলায় 6, 7, 8-এ যারা সংস্কৃত নিয়েছিলে, কিংবা যারা নাওনি মোটামুটি জানো যে নর, নরু, নরা ইত্যাদি এই ধরনের যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের শব্দরূপ বলি আমরা। শব্দরূপের মধ্যে কি কি আছে? অজন্ত শব্দ আছে এবং সংখ্যাবাচক শব্দ, আর রয়েছে সর্বনাম শব্দ। হ্যাঁ, তো এখানে আমরা কি কি পাবো? অজন্ত শব্দের মধ্যে দেখো বলেছে বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী। এবং এগুলোর সমতুল অন্যান্য শব্দ, মানে যেমন আমরা ফল, ফল একটা ক্লিবলিঙ্গ শব্দ, যেমন এরকম ক্লিবলিঙ্গ শব্দের মতো আরো কিছু ক্লিবলিঙ্গ শব্দ থাকতে পারে। সেইগুলিকে আমরা বলবো এই অন্য শব্দ, সমতুল্য, অর্থাৎ এই ধরনের অন্য শব্দ। হ্যাঁ, যেমন এখানে রয়েছে দেখো মতি, কবি, মতি একই ক্যাটাগরির মধ্যে খানিকটা পড়ছে। ঠিক আছে, কবিটা ক্লিবলিঙ্গ এবং মতিটা স্ত্রীলিঙ্গ। এরকম বাড়ি, বাড়িটা স্ত্রীলিঙ্গ হচ্ছে। এই যে লিঙ্গের যে বিষয়টা, এই লিঙ্গের মধ্যে কোন কোন বিষয়গুলি পড়ছে সেইগুলোকে বলা হচ্ছে সমতুল। বোঝা গেল? আচ্ছা, এটা গেল। এরপরে দেখবো সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ 1, 2, 3, 3 লিঙ্গে, অর্থাৎ এই যে জেন্ডার গুলি আছে সেইগুলির মধ্যে আমরা পড়বো, অর্থাৎ এইগুলোও শব্দরূপ। ঠিক আছে। আর কি রয়েছে? যে সর্বনাম শব্দ। সর্বনামের মধ্যে কি রয়েছে? অসমত এবং যুসমত। এখানে দুটোই রয়েছে, অসমত পাবো আর যুসমত পাবো। এখান থেকে আমাদের তাহলে কত কত থাকলো? 3 নম্বর। তাহলে ওখানে 3, 3, 6, আর এখানে 3, 9। এখানে আমরা 9 নম্বর পেলাম। এরপরে রয়েছে দেখো ধাতুরূপ। ধাতুরূপের মধ্যে কি রয়েছে? যে লট, লং ও রিট, এই 3টি লকারই রয়েছে আমাদের। 5টি লকার থাকে, লট, লোট, লং, বিধিলিং, রিট। ঠিক আছে, সেখান থেকে আমরা শুধু সিলেবাসে পড়বো লট, লং আর রিট, এই 3টে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর হচ্ছে পরস্মৈপদী, পরস্মৈপদী আর আত্মনেপদী, এই দুটোর মধ্যে আমাদের সিলেবাসে শুধু পরস্মৈপদী রয়েছে। কি কি রয়েছে? ভূ, গম, ক্রি এবং পুজ, এই 3টি ধাতুরূপ পরস্মৈপদী ধাতুরূপ রয়েছে। ভূ অর্থাৎ ওই যে ভূ, গম, ভবতি, ভবতা, ভবন্তি, এই ধরনের যে ধাতুরূপগুলি সেগুলি রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে প্রত্যয়। প্রত্যয় কি? প্রত্যয় আমাদের ত, তবতু, ত্বা, ল্যাপ আর ক্রিন। ঠিক আছে, এই যে প্রত্যয়গুলি, এগুলি আমরা সব প্র্যাকটিস করব সিলেবাসের মধ্যে যা কিছু রয়েছে। এরপরে এটাও, এখান থেকেও 3 নম্বর কিন্তু থাকবে, প্রত্যয় থেকেও 3 নম্বর থাকছে। ঠিক আছে, তো এই কমপ্লিট হলো আমাদের 15 নম্বর। ক্লিয়ার? ব্যাকরণ থেকে নম্বর তোলা সব থেকে সহজ, একদম ম্যাথের মতন, একদম যেটুকু লিখবে শব্দরূপ পুরোটা হলে পুরোটা একদম 5-এ 5। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিট 5। ইউনিট 5-এর মধ্যে কি রয়েছে দেখো, যে বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে আমাদের 20 নম্বর থাকছে। আচ্ছা, 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বর। আচ্ছা, বৈদিক, বৈদিক ও জাতীয় মহাকাব্য। জাতীয় মহাকাব্য কোনগুলি আমাদের?
রামায়ণ মহাভারত। তো এইগুলো থেকে আমাদের কিছু টপিক রয়েছে। তো দেখো এখানে বলেছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়। বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, বৈদিক অর্থাৎ বেদ নিয়ে যেসব আলোচনা রয়েছে, যে আমাদের কয়টি বেদ, কোন কোন বেদের মধ্যে কি কি আলোচনা রয়েছে, কোথায় মন্ত্র, কোন বেদকে কি বলা হয় ইত্যাদি, এই ধরনের যা কিছু আলোচনা, এগুলোকে বলা হয় বৈদিক সাহিত্যের ইতিহাস, যেটা সংক্ষিপ্ত পরিচয় আমাদের রয়েছে। কোনটা পড়তে হবে? ঋগ্বেদ আর সামবেদ শুধুমাত্র, ঠিক আছে, চারটে বেদের মধ্যে। আচ্ছা, এখান থেকে বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে থাকছে 4 নম্বর। এরপরে যেটা বলো জাতীয় যে আমাদের গ্রন্থ রয়েছে, মহাকাব্য রয়েছে, সেখান থেকে আমরা কি কি পাচ্ছি? বাল্মীকি রামায়ণ। রামায়ণ যেটা রয়েছে, রামায়ণের রচয়িতা অর্থাৎ যিনি মহর্ষি বাল্মীকি, ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। রামায়ণের টোটাল যে বিষয়বস্তু রয়েছে সেটার সংক্ষিপ্ত পরিচয় আমরা দেখব। এখান থেকে 3 নম্বর থাকছে। হুম, তাহলে এখানে হলো আমাদের 4, 5, 6, 7, 7 নম্বর হলো। এরপরে রয়েছে যে সংস্কৃত গল্প সাহিত্য, যেটা রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। সংস্কৃত গল্প সাহিত্য বলতে বিভিন্ন যে আমাদের সাহিত্য রয়েছে, সেই সাহিত্যগুলির আলোচনা, এবং সেখান থেকে কিছু অংশ আমাদের পড়তে হবে। তো এখান থেকে রয়েছে 3, ঠিক আছে। এরপরে রয়েছে যেটা সাহিত্যগুলো কি কি দেখো, যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিৎ সাগর, ঠিক আছে। এই কটা হচ্ছে আমাদের, এই যে আমরা দেখলাম সংস্কৃত গল্প সাহিত্য, অর্থাৎ আমরা ছোটবেলায় যে বিভিন্ন নীতি গল্পগুলো পড়েছি বা জানি মোটামুটি, সেই নীতি গল্প এই গ্রন্থগুলিকে কিন্তু আধার করে রচিত, অর্থাৎ পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিৎ সাগর। হ্যাঁ, তো এখান থেকে আমাদের থাকছে কত নম্বর? 3 নম্বর, তাই তো। তো এই হলো আমাদের টোটাল 40 নম্বর, ঠিক আছে। এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে, যেগুলি আমরা প্র্যাকটিস করলে এবং টেক্সট ভালো করে পড়লে খুবই সুন্দর করে কিন্তু আনসার করতে পারবো। কেমন? তো আশা করি তোমরা যেটা বোঝালাম, আমাদের সিলেবাস যা রয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যাদের প্রবলেম হবে দেখে নেবে আরেকবার। কেমন? তো আমাদের ক্লাস তাহলে আলোচনার এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।